আসসালামু আলাইকুম। ডক্টর আমিন হেলথ ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ আমিনুর রহমান আমিন। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমরা প্রাকৃতিকভাবে কিভাবে অল্প সময়ে খুব দ্রুত আমাদের শরীরের মেদ কমাবো, আমাদের শরীরের চর্বি কমাবো এবং আমরা আমাদের ওয়েটকে লস করব বা আমরা আমাদের ওয়েটকে কমাবো। দেখুন, আপনি যদি অধিক পরিমাণ মোটা হয়ে থাকেন কিংবা আপনি যদি আপনার ওজন কমাতে চাচ্ছেন কিংবা আপনি যদি আপনার শরীরের বা পেটের মেদ চর্বি কমাতে চাচ্ছেন বা আপনি আপনার শরীরকে স্মার্ট করতে চাচ্ছেন, স্লিম করতে চাচ্ছেন, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক অনেক ইম্পর্টেন্ট। তো আমি আমার এই ভিডিওগুলোতে সাধারণত আমার লেকচারের পাশাপাশি আমি আমার লেকচারগুলোকে আপনাদের বোঝার সুবিধার্থে টেক্সট করে দিই। আপনারা আমার লেকচার শোনার পাশাপাশি সে টেক্সটগুলো কিন্তু আপনারা পড়তে পারবেন এবং পরে পরে কিন্তু বিস্তারিত আরও জানতে পারবেন এবং নিজের থেকে কিন্তু আপনি আরও বেশি করে আপনার স্কিলকে ডেভেলপ করে আপনি আপনার হেলথকে, আপনার স্বাস্থ্যকে সুরক্ষিত করতে পারেন। তো চলুন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। বন্ধুরা, ফিরে আসলাম আমরা আমাদের ডেস্কটপে বা আমরা আমাদের স্ক্রিনে ফিরে আসলাম। আমি আগেই বলেছি যে আপনাদের সুবিধার জন্য আমি আমার লেকচারের সাথে সাথে টেক্সট দিয়েছি যাতে করে আপনারা বিস্তারিত জানতে পারেন এবং বুঝতে পারেন। তো বকবক না করে চলুন আসল বকবক করি। প্রাকৃতিক উপায়ে মেদ ঝরানোর বা কমানোর বা মেদকে লস করার জন্য ন্যাচারাল ফ্যাট বার্নিং এর জন্য আমাদের কিছু গুরুত্বপূর্ণ অপশন আছে। প্রত্যেকটি এই অপশনকে আমাদের ওভারকাম করতে হবে। প্রত্যেকটি অপশন বিস্তারিতভাবে জানতে হবে এবং সেগুলো আমরা যদি নিয়মিতভাবে মেনটেন্স করে চলি তাহলেই কিন্তু সাকসেস হব আমরা আমাদের মেদকে কমাতে, আমাদের চর্বিকে কমাতে এবং আমরা স্লিম বা আমরা স্মার্ট হওয়ার ক্ষেত্রে এই টিপ অ্যান্ড ট্রিক্সগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ফ্যাট বার্ন করতে হলে শুধু ডায়েট নয়, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ এর উপরেই নিয়ন্ত্রণ কিন্তু নয় শুধুমাত্র, আরও অন্যান্য লাইফস্টাইল এর পরিবর্তনও কিন্তু আমাদের আনতে হবে। তো আমরা কিছু আলোচনা করি। তো প্রথম হচ্ছে সঠিক খাবার বেছে নিতে হবে আপনাকে। সঠিক খাবার কোনগুলো? সঠিক খাবার সাধারণত হচ্ছে প্রোটিন বেশি খাওয়া, প্রোটিনযুক্ত খাবার, ফাইবারযুক্ত খাবার, হেলদি ফ্যাটস খাবার, এগুলো হচ্ছে আমাদের সঠিক খাবার। এগুলো আমাদের বাঁচতে হবে। তো চলুন প্রোটিন বেশি খাওয়া নিয়ে একটু আলোচনা করা যাক। সাধারণত মাছ, মুরগি, তারপর হচ্ছে ডিম, ডাল, এইগুলোতে প্রচুর পরিমাণ প্রোটিন রয়েছে কিন্তু, এবং এই প্রোটিনগুলো আমাদের মেটাবলিজমকে বুস্ট করে, বাড়িয়ে দেয়। ঠিক আছে, এই জন্য আমাদের খাদ্য তালিকায় মাছ, মুরগি, ডিম, ডাল নিয়মিতভাবে থাকতে হবে। এবার আমরা যদি যাই হাই ফাইবারযুক্ত খাবারের দিকে, তো ওটস, ব্রাউন রাইস, শাকসবজি, এইগুলো আপনাকে বেশি পরিমাণ খেতে হবে। এইগুলো আপনার ডাইজেস্টিভ সিস্টেম, পাকস্থলীতে হজম প্রক্রিয়াকরণ যে সিস্টেম, এটাকে খুবই উন্নত করে। আপনি অতি দ্রুত যে কোনো খাবার হজম করতে পারবেন এই খাবারগুলো যদি আপনি নিয়মিত খান। কী খাবেন? ওটস, ব্রাউন রাইস, শাকসবজি, এই ভেজিটেবলগুলো আপনাকে নিয়মিত খেতে হবে। এগুলো হচ্ছে হাই ফাইবারযুক্ত খাবার। এই খাবারগুলো আপনাকে নিয়মিত খেয়ে কিন্তু আপনি সাকসেস হবেন। এর সাথে প্রোটিনযুক্ত খাবার এবং আপনার ন্যাচারাল বা হেলদি ফ্যাটস চর্বি গ্রহণ করার মাধ্যমে বা আপনার ফ্যাটযুক্ত খাবার বা চর্বিযুক্ত খাবার গ্রহণের মাধ্যমে। তো হেলদি ফ্যাটস বা ন্যাচারাল ফ্যাটস খাবারগুলো কোনগুলো এটা আমাদের জানতে হবে। সাধারণত বাদাম, তারপর হচ্ছে অলিভ অয়েল, নারকেলের তেল, ঠিক আছে, এগুলো কিন্তু ন্যাচারাল ফ্যাটস, ন্যাচারাল চর্বি, এগুলো শরীরের জন্য উপকারী, ভালো। ঠিক আছে, তো আগেই আমি একটু বলে দিই, সেটা হচ্ছে ফ্যাটস বা চর্বি কমানোর জন্য কিন্তু এই ফ্যাটস খাওয়া বাদ দেওয়া যাবে না। প্রসেসিং যে বা প্রসেসড যে ফ্যাটগুলো আছে এগুলোকে এড়িয়ে ন্যাচারাল যে ফ্যাটগুলো আছে এগুলো খেতে হবে। ওকে, এই জন্য আপনাকে বাদাম নিয়মিত খেতে হবে, অলিভ অয়েল খেতে হবে, নারকেলের তেল আপনি খেতে পারেন বা ব্যবহার করতে পারেন, এগুলো শরীরের জন্য কিন্তু খুবই ভালো।
এরপর আপনাকে এই খাদ্য তালিকার মধ্যে প্রসেসড ফুড বা হাতে তৈরি করা প্যাকেটজাত দ্রব্য এবং চিনি জাতীয় বা মিষ্টি জাতীয় দ্রব্য কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। অতিরিক্ত চিনি ও ফাস্টফুড কিন্তু মেদ বাড়াতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আপনাকে এই প্রসেসড ফুডগুলো এবং এই চিনি বা মিষ্টি জাতীয় খাবারগুলো আপনাকে অবশ্যই এড়িয়ে চলতে হবে। তাহলে আপনি যদি আপনার ফুডকে সঠিকভাবে বেছে নিতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রাকৃতিকভাবেই মেদ বা চর্বি কমে যাওয়ার একটা অপশন কিন্তু আপনার হাতের কাছেই, আপনার হাতের মধ্যেই। এবার যদি আমরা 2 নম্বর অপশনটার দিকে যাই, সেটা হচ্ছে কি পর্যাপ্ত পানি পান করা। দেখুন, আপনাকে প্রচুর পরিমাণ কিন্তু পানি পান করতে হবে। আমি আপনাকে সাজেস্ট করছি প্রতিদিন আপনি 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। আপনি আপনার শরীরের মেদকে গলানোর জন্য আপনি সকালে গরম পানি প্লাস লেবুর পানি কিন্তু পান করতে পারেন। এটা আপনার ফ্যাটকে কিন্তু গলাতে খুবই সাহায্য করবে। ঠিক আছে, আপনার ফ্যাট বার্ন করতে সকালে গরম পানি, এর সাথে আপনি লেবুর রস দিতে পারেন। তাহলে কিন্তু আপনার শরীরে যে এই ফ্যাট বার্নিং সিস্টেম, এটা অটোমেটিক চালু হবে। বিধায় কোনো প্রকার অতিরিক্ত পরিশ্রম ছাড়াই বা অন্য পন্থা অবলম্বন না করেও কিন্তু আপনি এই সকালে গরম পানি প্লাস লেবুর পানি অ্যাডজাস্ট করে যদি আপনি খেতে পারেন, আপনার ফ্যাট অটোমেটিক বার্ন হবে প্রাকৃতিকভাবেই। ওকে, এবার আপনাকে 3 নম্বর যে সাজেস্টটা আমি করবো, সেটা হচ্ছে ঘুমকে ব্যালেন্স করা। নিয়মিত ঘুমানো, ঘুম ঠিক রাখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা ঘুম না হলে মেটাবলিজম কিন্তু কমে যায়, যার ফলে মেদ অটোমেটিক বাড়ায়। ঠিক আছে, এই জন্য আপনাকে প্রতিদিন 7 থেকে 8 ঘন্টা অবশ্যই নিয়মিত ঘুমাতে হবে। এবার যদি আমি আপনাকে বলি যে নিয়মিত ব্যায়াম করুন আপনি, দেখুন অনেক ব্যায়াম আছে এবং কিছু কিছু ব্যায়াম আমরা প্রতিনিয়ত কিন্তু নিজের অজান্তেই করে ফেলি, কিন্তু সেটা যদি নিয়ম মেনে এবং সিস্টেমেটিক্যালি নিয়ম মেনেই যদি আমরা রেগুলারলি করি, তাহলে কিন্তু আমাদের এই আমাদের দৈনন্দিন যে কাজকর্ম, এটাই কিন্তু ব্যায়ামে পরিণত হবে এবং আমাদের মেদ বা চর্বিকে কমাতেও সাহায্য করবে। এর মধ্যে একটা হচ্ছে কার্ডিওর মধ্যে দৌড়ানো। আমরা দৌড়াতে পারি সকালে কিংবা বিকালে, হালকা দৌড়াতে পারি, 20-30 মিনিট আমরা দৌড়াতে পারি। এর মধ্যে কিন্তু আমাদের চর্বিকে ফ্যাট হবে, আমাদের চর্বি আমাদের চর্বিটা, আমাদের ফ্যাটটা বার্ন হবে। আমরা জোরে জোরে সকালে বা সন্ধ্যায় হাঁটা এবং আমরা সাইকেল চালাতে পারি, সাইকেলিং করতে পারি। এছাড়া আমরা সুইমিংও কিন্তু করতে পারি, সাঁতার কাটতেও পারি। এগুলো কার্ডিও এক্সারসাইজ। তো শরীরের এক্সট্রা ফ্যাট কমায় এগুলো। এই জন্য আমাদের কিন্তু নিয়মিত এই কার্ডিও এক্সারসাইজ, দৌড়ানো, হাঁটা, সাইকেলিং করা, সুইমিং করা, এগুলো আমরা নিয়মিত করব। আমরা প্রতিদিনই সাইকেল চালাতে পারি, হাঁটি বা আমরা দৌড়াই, কিন্তু আমরা যদি এগুলো নিয়ম মেনে নিয়মিত করি, তাহলেই তো হয়ে যাচ্ছে। ঠিক আছে, এরপর আপনাকে স্ট্রেংথ ট্রেনিং যদি আপনার নেওয়ার প্রয়োজন হয় বা আপনার যদি সামর্থ্য থাকে, আপনি স্ট্রেংথ ট্রেনিংটা নিয়ে নিন। ওজন তোলা, ভারী বস্তুকে তোলা, ঠিক আছে, তারপর হচ্ছে স্কোয়াট, পুশ আপ, এগুলো আপনি করুন। এগুলো আপনার যেমন ফ্যাট বার্ন করতে সহায়তা করবে, ঠিক তেমনি এটা আপনার মাসকেলকে, আপনার শরীরের বাহুকে কিন্তু, ঠিক আছে, বাড়িয়ে দেবে বা আপনার মাসকেলকে বিল্ড করবে এটা। এরপর আপনি নিয়মিত ইয়োগা করতে পারেন এবং স্ট্রেচিং করতে পারেন। দেখুন, এই স্ট্রেস কমায় এবং শরীরকে ফিট রাখি এই ইয়োগা এবং স্ট্রেচিং। তাই আপনি নিয়মিত যোগ ব্যায়াম করতে পারেন। আমি আপনাদের 5 নম্বরে যে সাজেস্টটা করব, সেটা হচ্ছে গ্রিন টি ও হার্বাল ড্রিঙ্কস আপনি পান করতে পারেন নিয়মিত। আমরা অনেকেই অযথাই দোকানে গিয়ে এটা ওটা পানীয়, যেমন টাইগার, স্প্রিট বা অ্যালকোহল জাতীয় কিংবা ক্যাফেইনযুক্ত অনেক প্রকার কিন্তু এই পানীয় বা ড্রিঙ্কসগুলো আপনার পান করতে হবে। এগুলো না করে আপনি যদি গ্রিন টি পান করতে পারেন বা হার্বাল ড্রিঙ্কস, এখন তো অনেক জায়গায় পাওয়া যায়, অনেক দোকানে বা অনেক মেডিসিনের দোকানে কিন্তু হার্বাল ড্রিঙ্কস, প্রাকৃতিক চা, এগুলো পাওয়া যায়। ঠিক আছে, এগুলো আপনি খেতে পারেন।
গ্রিন টি মেটাবলিজম বাড়িয়ে দ্রুত মেদ কমাতে কিন্তু সাহায্য করে। এই জন্য আপনি গ্রিন টি পান করুন। দেখুন, দুধ চা খেলেন না, মিষ্টি চা খেলেন না, ঠিক আছে, এটার পরিবর্তে আপনি গ্রিন টি পান করবেন। এটা মেটাবলিজমকে আপনার বাড়িয়ে দেবে এবং মেদ কমাতে সাহায্য করবে। এরপর আপনি অ্যাপেল স্লাইডার ভ্যাগিনার কিন্তু পান করতে পারেন। এই অ্যাপেল স্লাইডার ভ্যাগিনার কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেমকে ঠিক রাখে, ঠিক আছে। এরপর আপনার মেদ এটাকে ঝরাতে সাহায্য করে, মেদ কমাতে সাহায্য করবে। এরপর আমি আপনাদের 6 নম্বরে সাজেস্ট করব, খাবারের সময় ঠিক রাখুন। নিয়মিত সঠিক সময়ে আপনি আপনার খাবার খাবেন। অবশ্যই আপনি সকালে প্রতিদিন ব্রেকফাস্ট বা সকালের নাস্তাটা খাবেন। এটা আপনার মেটাবলিজমকে বুস্ট করে দেবে। এবং আপনার রাতের খাবার রাত 8টার আগেই খেতে হবে। রাত 8টার আগে আপনি আপনার রাতের খাবার খান, নিয়মিত খান। এটা দেখবেন যে রাতে দেরি করে খেলে আপনার ফ্যাট জমবে, রাতে ভালো ঘুম হবে না, এই জন্য। আর আপনি যদি রাত 8টার আগেই খান তো আপনার তাড়াতাড়ি ঘুম আসবে এবং আপনি নিয়মতান্ত্রিকভাবে ঘুমানোর কারণে কিন্তু আপনার অটোমেটিক ফ্যাট বার্ন হবে বা ফ্যাট কমবে। এবার যদি আপনাকে আমি 7 নাম্বার সাজেস্টটা দিই, সেটা হচ্ছে আপনার স্ট্রেসকে কমাতে হবে। আপনার মানসিক চাপ, আপনার মানসিক পেরেশানি, আপনার অহেতুক চিন্তা, এগুলো দূর করতে হবে, ঠিক আছে। এর জন্য আপনি মেডিটেশন, যোগা বা ডিপ ব্রিথিং করতে পারেন। এগুলো করলে আপনার স্ট্রেস কিন্তু কমে যাবে, যা ফ্যাট বার্ন প্রক্রিয়া সহজ করে তোলে, ঠিক আছে। এবার আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি বোনাস টিপস। সেটা হচ্ছে ইন্টারমিটেন্ট ফাস্টিং ট্রাই আপনি করতে পারেন। তো এটা কি 16:8, ঠিক আছে, 16:8 ফাস্টিং মেথড আপনি কিন্তু করতে পারেন। অর্থাৎ 16 ঘন্টা না খেয়ে 8 ঘন্টার মধ্যে খাবার খাওয়া। আপনি এটা করতে পারেন। আপনি 16 ঘন্টা খাবেন না, 24 ঘন্টার মধ্যে, এবং 8 ঘন্টার সময় খাবেন। আপনি এভাবে যদি খেতে পারেন তাহলে মেদ ঝরতে বেশ কার্যকরী হবে এটা। আপনার মতামত আপনি কমেন্টে জানান। এই পদ্ধতিগুলো আপনি অনুসরণ করেন কিনা সেটাও আপনি কমেন্টে জানান। আর আপনার যদি কোনো পরামর্শ থাকে সেটিও আপনি কমেন্টে জানাতে পারেন। আপনার প্রশ্ন কিংবা পরবর্তীতে কোন ধরনের টপিকস নিয়ে আলোচনা করতে চাচ্ছেন বা শুনতে চাচ্ছেন সেটিও আপনি আপনার কমেন্টে জানাতে পারেন। আপনার সুস্বাস্থ্য কামনা করছি আমি। চলে আসলাম আমরা আমাদের স্ক্রিন থেকে। সুপ্রিয় সুধী, আজকের ভিডিওটি আশা করি অনেক ইম্পর্টেন্ট ছিল, আপনারা দেখে উপকৃত হয়েছেন। তাই ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন, আপনার গুরুত্বপূর্ণ মতামতগুলো অবশ্যই কমেন্ট করবেন, আপনার কোনো প্রশ্ন থাকলে এবং জানার যদি কিছু থাকে সেগুলো আপনি কমেন্টে করবেন, ওকে। আর ভিডিওটি সবার মধ্যে আপনি শেয়ার করে দেবেন যাতে এই ইম্পর্টেন্ট ভিডিওটি অন্য ভাই বোনেরাও দেখে কিন্তু উপকৃত হতে পারে। আর আপনি আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।